اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر آمين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গত পর্বে আলোচনা করছিলাম পবিত্রতা সম্পর্কে। গত পর্বের আলোচনা ছিল পানি নিয়ে। আমরা গতদিন বলছিলাম যে পানি পবিত্র এবং পবিত্রকারী, এই দুইটা বৈশিষ্ট্যই থাকে। এটা হলো পানির আসল অবস্থা। যতক্ষণ পানি তাকে সাধারণভাবে পানি বলা যায়। যদি পানিতে কোনো পবিত্র কোনো কিছু পড়ে পানির নাম আর পানি না থাকে, অন্য কিছু হয়, যেমন চা, তখন সেটা নিজে পবিত্র হলেও অন্যকে পবিত্র করতে পারবে না। আর পানি তাতে কোনো নাজাসাত অপবিত্র বস্তু পড়ে ততক্ষণ সে অপবিত্র হবে না যতক্ষণ না তার রং অথবা গন্ধ অথবা স্বাদ কোনো একটা পরিবর্তন হচ্ছে নাজাসাত পড়ার কারণে। এটা আমরা আলোচনা করছিলাম। এই মাসআলাতে কম পানি হোক, বেশি পানি হোক, 2 কুল্লা হোক বা 2 কুল্লার কম হোক, তারপর ব্যবহৃত হোক বা ব্যবহৃত না হোক, তারপরে আবদ্ধ পানি হোক কিংবা চলমান পানি হোক, সকল ক্ষেত্রে আমাদের আসল হচ্ছে একই, যে নাজাসাত পড়ে যদি তার গন্ধ অথবা রং অথবা স্বাদের কোনো একটা পরিবর্তন হয় তখনই সে পানি অপবিত্র হবে। নইলে পানি তার আসল অবস্থায় থাকবে, যে পানি নিজে পবিত্র এবং অন্যকে পবিত্রকারী। এটা ছিল গত দিনের খোলাসা কথা। আজকে আমাদের অধ্যায় হচ্ছে বাবুন নাজাসাত, অপবিত্র বস্তু বিষয়ে। আমরা গতদিন বলছিলাম পবিত্রতার দুইটা দিক, একটা হলো হাদাস দূর করতে হবে আর আরেকটা হলো নাজাস। হাদাস হলো যেটা বলছিলাম আভ্যন্তরীণ অপবিত্রতা, যেটা ওযু অথবা গোসল আবশ্যক করে। ছোট হাদাস হলে ওযু করতে হবে আর বড় হাদাস হলে গোসল করতে হবে। আর আরেক পার্ট হলো, সেটা হলো নাজাসাত, অপবিত্র বস্তু। এই অধ্যায়ে আমরা এটা আলোচনা করব আজকে। আমাদের লেখক ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ উনি বলছেন, ওয়ান নাজাসাত হিয়া গাইতুল ইনসানি মুতলাকান ওয়া বাউলুহু ইল্লা যাকার আর-রাদি'। নাজাসাত, অপবিত্র বস্তু হচ্ছে মানুষের পায়খানা এবং পেশাব, ইল্লা যাকার আর-রাদি', তবে ওই ছেলে শিশু যে দুধ পান করে, মানে দুগ্ধপায়ী শিশু, তার পেশাব ছাড়া মানুষের পেশাব হচ্ছে অপবিত্র। এটা উনি বলছেন। এখন আমাদের ব্যাখ্যাকার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসছেন, যেটা এখানে উল্লেখ করা অতি জরুরি। গতদিন আমরা বলছিলাম যে নাজাসাত হচ্ছে ওই অপবিত্র বস্তু যেগুলো দূর করা আবশ্যক, যেমন পেশাব, পায়খানা ইত্যাদি। এটা গতদিনের কথা ছিল। প্রথমে আমাদের এই কায়দা মনে রাখতে হবে সবসময় যে আল আসলু ফিল আশিয়াই আত-তাহারা, সকল কিছুর ক্ষেত্রে আসল হচ্ছে সেটা পবিত্র। মানে মুআমালাত, লেনদেন, দুনিয়াবি বিষয়গুলোর ক্ষেত্রে আসল হচ্ছে সেটা পবিত্র। কোনো বস্তুর ক্ষেত্রে আসল হচ্ছে সেটা পবিত্র।
যখন কোনো দলিল স্পষ্টভাবে পাওয়া যাবে যে এটা পবিত্র নয়, নাজাসাত, তখন সেটা গ্রহণ করা হবে। অন্যথায় আমরা আসলের উপরে থাকব যে সেটা পবিত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কায়দা, মূলনীতি। যে কোনো জিনিস আমরা দেখলে আমরা মনে করব যে এটা কি পবিত্র, যতক্ষণ না খাস দলিল দ্বারা বোঝা যায় যে এটা অপবিত্র, নাজাসাত, ততক্ষণ আমরা মনে করব এটা পবিত্র। আচ্ছা, এখানে আমাদের লেখক প্রথম উল্লেখ করলেন নাজাসাত হিসেবে, সেটা হচ্ছে গাইতুল ইনসান, মানুষের মলমূত্র, পায়খানা যাকে আমরা বলি। গায়েত আরবদের ভাষায় বলা হয় ওই স্থান যেখানে মানুষ প্রশান্তি পায়, শান্তিতে ওখানে বসে। যেটা আমাদের লেখক উল্লেখ করেছেন যে ফাকানু ফিমা মাদা ইযা আরাদা আর-রাজুল আন ইয়াকদি হাজাতাহু তালাব আল-মাওদি' আল-মুতমাইন মিন আল-আরদ। আরবদের ওই সময় যখন তারা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে চাইতো, তখন এমন স্থান তারা খুঁজতো যেখানে তারা প্রশান্তিতে বসবে, আর ওই স্থানটা তার জন্য বেশি সতর ঢাকবে, এইরকম স্থান। তো এটা যখন ব্যাপকভাবে ব্যবহৃত হওয়া শুরু হলো, তখন ওই স্থানের নাম অনুসারে একে উল্লেখ করা হলো যে গায়েত। আসলে ওটা কিসের নাম? ওই স্থানের নাম। আবার আরেকটা দিক, সেটা হলো আরবরা যেগুলো মুস্তাকদার, মানে উল্লেখ করতে খারাপ লাগে, রুচিতে বাধে, এরকম জিনিসগুলো তারা ইশারা ইঙ্গিত দিয়ে বলে। তো যেহেতু এটা মুস্তাকদার, এই জন্যে তারা পায়খানাকে তার ওই স্থানের নাম দিয়ে উল্লেখ করছে গায়েত। হ্যাঁ, আল্লাহু আলাম বিসওয়াব। এই হচ্ছে আমাদের ব্যাখ্যাকারে এখানে ব্যাখ্যা, যেটা আল্লাহু আলাম এটা সঠিক কথা। পায়খানার স্থানকেই গায়েত বলে। হ্যাঁ, যেখানে মানুষ আরামসে বসে, ওখানে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য। আচ্ছা, তারপরে মানুষের পায়খানা এটা অপবিত্র, নাজাসাত, এ বিষয়ে সকল আলেম একমত, বরং এই বিষয়ে সবাই ইজমা আছে আলেমদের মধ্যে। আর যেহেতু এই মাসআলাতে ইজমা আছে, অতএব বাড়তি আলোচনার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি আরো দলিল উল্লেখ করেন কোরআন এবং হাদিস থেকে, তাহলে মাসআলাটা কি আরো মজবুত হবে, আরো দৃঢ় হবে। দু একটা দলিল আমাদের লেখক উল্লেখ করেছেন, একটু উল্লেখ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ আহাদুকুম ইলাল মাসজিদ ফালইয়ানজুর ফাইন রাআ ফি আলাইহি কাযারান আও আযান ফালইয়ামসাহু ওয়া লিইউসাল্লি ফীহিমা। তোমাদের কেউ যখন মসজিদে যায়, সে যেন মসজিদে আসার পরে তার জুতাগুলো ভালো করে দেখে, ওখানে কোনো নাজাসাত থাকে, কোনো কিছু যদি থাকে অপবিত্র। উদ্দেশ্য কি? পেশাব পায়খানা এরকম অপবিত্র কোনো কিছু যদি থাকে, তাহলে সে যেন মাটির সাথে সে মুছে নেয়। এটা হলো দেখানোর উদ্দেশ্য। মানে নাজাসাত থেকে পবিত্র হওয়ার আমরা সামনে একটু পরে আলোচনা করব, যে ধরন পদ্ধতি এক এক রকম আছে, সব একরকম না, ভিন্ন ভিন্ন আছে। এটার যদি জুতা হয়, জুতায় নাজাসাত লাগলে তাকে পবিত্র করার পদ্ধতি হলো কি? মাটির সাথে ঘষে নেওয়া। তো এই হাদিস দিয়ে দলিল দেওয়ার উদ্দেশ্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি জুতায় কোনো কিছু থাকে সে যেন ঘষে নেয়। তার মানে বোঝা যাচ্ছে এটা কি? অপবিত্র। তারপরে তিনি বললেন, ওই ঘষে নেওয়ার পরে সে যেন তাতেই জুতা পরে সালাত আদায় করে। অনুরূপভাবে মানুষের পেশাব এটা অপবিত্র, নাজাস, এই বিষয়েও আলেমদের মাঝে ইজমা আছে। এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে এক বেদুইন সাহাবী, এক বেদুইন ব্যক্তি, তখন তো ইসলাম গ্রহণ করেনি, এক বেদুইন ব্যক্তি এসে মসজিদে পেশাব করা শুরু করেছে। তো সাহাবীগণ তার কাছে যাবে তাকে পাকড়াও করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করলেন যে দাউহু, তাকে ছাড়ো। পেশাব করা যখন শেষ হলো, তখন তিনি বললেন, আহরিকু আলা বাউলিহি জানুবাম মিম্মা, যে তার ওই পেশাবের ওপর এক বালতি পানি ঢেলে দাও। আমি আগে বললাম যে অপবিত্র বস্তু থেকে পবিত্র হওয়ার এক এক ধরনের পদ্ধতি আছে, ভিন্ন ভিন্ন। এখানে পদ্ধতি হচ্ছে যে ওই
পেশাবের ওপর কি পানি ঢেলে দিতে হবে। যদি পেশাব পবিত্রই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই পানি ঢেলে দিতে বলতেন না। তার মানে বোঝা যাচ্ছে যে পেশাব অপবিত্র। কিন্তু আমাদের লেখক এখানে একটা পয়েন্ট উল্লেখ করলেন, ইল্লা যাকার রাদি', দুগ্ধপায়ী শিশু, ছেলে শিশু, তার পেশাব ছাড়া এই কথা বললেন। তার মানে তার ভাষ্য বোঝা যাচ্ছে যে দুগ্ধপায়ী শিশুর পেশাব অপবিত্র নয় উনি বলছেন। কিন্তু আল্লাহু আলাম এই মাসআলা সহিহ নয়, বরং সহিহ হচ্ছে দুগ্ধপায়ী শিশুর পেশাবও নাজাস, অপবিত্র। তবে সেই অপবিত্রতা দূর করার পদ্ধতিতে হালকাকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হালকা করেছেন, কিন্তু এর মানে এই না যে সেটা পবিত্র। এর দলিল ওই হাদিসই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক শিশুকে আনা হলো, যেই শিশু কখনো খাবার খায় নাই, শুধু দুধ পান করে। ফাবালা ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পেশাব করে দিল। ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাইন ফানাদাহু আলা সাওবিহি ওয়া লাম ইয়াগসিলহু গসলান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন, পানি এনে তার কাপড়ের উপর ছিটিয়ে দিলেন। ওয়া লাম ইয়াগসিলহু গসলান, কিন্তু সেটা কিন্তু ধৌত করেননি। এখন এখান দিয়ে যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হলো, যদি সেই শিশুর পেশাব পবিত্রই হতো তাহলে তো কিছুই করার প্রয়োজন ছিল না, পানি আবার কেন ছিটিয়ে দিবেন? তার মানে বোঝানো হচ্ছে যে এটা আসলে পবিত্র নয়, বরং অপবিত্র। আল্লাহু আলাম এটাই রাজিহ মাসআলা, যে দুগ্ধপায়ী শিশুর পেশাবও অপবিত্র, কিন্তু তা থেকে পবিত্রতা অর্জন করার নিয়ে হালকা করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সেটা ছেলে শিশু যদি হয় তাহলে শুধু পানি ছিটিয়ে দিলেই চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ইউমদাহু বাউলুল গোলাম ওয়া ইউগসালু বাউলুল জারিয়া, যদি ছেলে শিশু হয়, দুগ্ধপায়ী শিশু, তার পেশাবের উপর শুধু পানি ছিটিয়ে দিতে হবে। আর যদি মেয়ে শিশু হয় তাহলে ধৌত করতে হবে, পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট নয়। তারপরে আমাদের লেখক বলছেন আরো নাজাসাত, অপবিত্র বস্তু হচ্ছে ওয়ালুআবু কালবিন, কুকুরের লালা। কুকুরের লালা হচ্ছে অপবিত্র। কারণ আমাদের ব্যাখ্যাকার উল্লেখ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যে তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালবু আইয়াগসিলাহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব, যে তোমাদের কারো পাত্রে কুকুর যদি চাটে, চাটা বুঝেন তো না, এটাকে আরবিতে ওয়ালাগা বলে, যদি চাটে তাহলে তার পবিত্রতা, শব্দটা খেয়াল করেন, তুহুর, পবিত্রতা হচ্ছে যে ওই পাত্রকে 7 বার ধৌত করতে হবে, আর প্রথমবার মাটি দিয়ে ধৌত করতে হবে। তো একদল আলেমের মত, আমাদের লেখক ইমাম শৌকানী রাহিমাহুল্লাহ ওই মতের পক্ষে আছেন, সেটা হচ্ছে কুকুরের লালা হচ্ছে অপবিত্র, এটা নাজাস। তা আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়া সহিহ আন্না লুআব আল কালবি লাইসা নাজিসান, সহিহ, আমাদের ব্যাখ্যাকারের মধ্যে সহিহ হচ্ছে কুকুরের লালা পবিত্র নয়, অপবিত্র নয়, বরং এটা পবিত্র। তিনি দলিল দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তিনি বৈধ করেছেন সেই কুকুরের শিকার খেতে যাকে প্রশিক্ষণ করা আছে, কালবুল মুআল্লাম, প্রশিক্ষিত কুকুর যদি কোনো কিছু শিকার করে আনে তাহলে সেই প্রাণী, সেই শিকারী খাওয়া, শিকারকৃত জন্তু খাওয়া জায়েজ, আল্লাহ কোরআনে বলেছেন। এখন কোনো কিছুকে, কোনো শিকারকে যদি কুকুর কামড়ে ধরে তাহলে অবশ্যই তার শরীরে কি লাগবে? লালা লাগবে। তো সেটা যদি অপবিত্রই হবে তাহলে আল্লাহ তাআলা কেন সেটা বৈধ করলেন? এই দলিল দিয়ে উনি বলছেন যে এটা অপবিত্র নয়। এই মাসআলাটা আমি আরেকটু বিস্তারিত উল্লেখ করতে চাই। এই বিষয়ে কুকুরের লালা পবিত্র না অপবিত্র, এ বিষয়ে আমাদের সালাফে সালেহিনের 3টা মত পাওয়া যায়। একটা হলো কুকুরের লালা অপবিত্র,
যেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর একটা মত, আর এই মতকে প্রাধান্য দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, আর আমাদের লেখক ইমাম শৌকানি রহিমাহুল্লাহ। তারা বলছেন যে কুকুরের লালা হচ্ছে অপবিত্র। এর দলিল ওই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুহুরু ইনা আহাদিকুম, তোমাদের কারো পাত্র যদি কুকুর চাটে তাহলে তার পবিত্রতা। তার মানে রসুলের কথা দিয়ে বোঝা যাচ্ছে যখন পাত্র চাটে তখন সেখানে কি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ওই জন্য উনি তুহুর শব্দ উল্লেখ করছেন, একটা দলিল। আরেকটা দলিল সহিহ মুসলিমের হাদিসে আছে যে ফালিয়াগসিলহু সাবআন, সে যেন 7 বার পাত্র ধৌত করে। এখন যদি পাত্র এমনি পবিত্রই থাকে তাহলে 7 বার কেন ধৌত করতে বলবেন, এত কঠোরতা কেন? আবার মাটি দিতে হয় একবার কেন? যদিও আমাদের ব্যাখ্যাকার উল্লেখ করছেন যে লিইজালাতিল জারাসিম, আমরা কি বলি জীবাণু দূর করার জন্য এরা, কিন্তু এটা তাআব্বুদি, এভাবে ব্যাখ্যা করা আল্লাহু আলাম মনে হয় না সহিহ। তারপরে ওই হাদিসে আছে যখন কুকুর পাত্রে চাটবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফালিয়ুরিকহু, পাত্রে যা আছে সে যেন এটা ফেলে দেয়। এখন এটা যদি অপবিত্র না হবে তাহলে ফেলে দেওয়া তো এটা সম্পদ নষ্ট করা, যেটা এই একদল আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ তারা এই মত পেশ করছেন, দিয়ে তারা বলছেন যে এটা অপবিত্র। আরেকটা মত হচ্ছে যে কুকুরের লালা এটাও অপবিত্র, তার সাথে শরীরের অন্য যা কিছু আছে কুকুরের পুরা শরীরে অপবিত্র, যা আছে সব নাজিস, এই একটা মত। ইমাম শাফি রহিমাহুল্লাহর মত, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর একটা মত এটা, ইমাম আউজাঈ, ইসহাক, আবু উবাইদ রহিমাহুল্লাহ তাদের মত, এবং ইমাম মালিক রহিমাহুল্লাহরও এই মত। আর আরেকটা তৃতীয় মত হচ্ছে যেটা আমরা বললাম যে কুকুরের লালা পবিত্র, যেটা হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহর মাশহুর মত, দাউদ আয-যাহিরি, ইমাম যুহরি, সুফিয়ান আস-সাউরি, ইবনুল মুনজির, ইবনু আব্দুল বার এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাদের মত হচ্ছে কুকুরের লালা পবিত্র, তার দলিল তাই এটা। আল্লাহু আ'লাম বিসওয়াব। এই হচ্ছে আমাদের তিনটা মত। আমাদের ব্যাখ্যাকারের কাছে তাহলে প্রাধান্যযোগ্য মত কোনটা? পবিত্র, পবিত্র, এটা আমাদের ব্যাখ্যাকার বলছেন, আর আমাদের লেখক বলছেন এটা পবিত্র না, এটা নাজিস। আল্লাহু আ'লাম। আমরা কিসের উপরে থাকবো? নাপাকের অপবিত্রের উপরে থাকবো। আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে আমার কাছে যেটা পড়াশোনা করে যেটা মনে হয়েছে আল্লাহু আ'লাম, সেটা হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে গবেষণা ইজতিহাদ, ওই দলিলটাই আমার কাছে বেশি রাজিহ মনে হয়েছে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে কুকুরের লালা এটা পবিত্র নয়, এটা নাজিস, এটাই আর রাজিহ। আল্লাহু আ'লাম বিসওয়াব। বিভিন্ন দিক থেকে এটা আমার কাছে মনে হচ্ছে এটাই রাজিহ। আল্লাহু আ'লাম। হ্যাঁ, ওটা খাস বিধান যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। তারপরে আমাদের লেখক বলছেন নাজিসাত হচ্ছে ওয়ার রাউস, সেটা হলো গোবর। রাউস হচ্ছে ওয়া রাজিউ যাওয়াতিল হাওয়াফির, যেই সব পশুর খুর আছে তাদের, এটাকে আমরা গোবর বলি। আর যেই সব পশু এগুলোর গোশত খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা কিন্তু অপবিত্র নয়। আমাদের লেখক এটা উল্লেখ করছেন, কারণ দলিল, একদল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে আসলেন, তিনি তাদেরকে ঔরাইনা গোত্রের যে মানুষগুলো আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের পেশাব খাওয়ার জন্য বলেছিলেন। হাদিসে আছে, স্পষ্ট হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, যদি উটের পেশাব নাজিস অপবিত্র হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিনকালে তাদেরকে খেতে বলতেন না। তো আল্লাহু আ'লাম এটাই সঠিক যে যেই সব পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা তাহের, পবিত্র, নাজিস নয়। কিন্তু যেসব পশুর পেশাব পায়খানা, যেসব পশুর গোশত খাওয়া জায়েজ নয় সেগুলোর পেশাব পায়খানা পবিত্র নয়। এটা আমাদের মাসআলা আসছে সামনে, ওই মাসআলাতে দুই একটা দলিল উল্লেখ করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কথা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যেসব পশুর গোশত খাওয়া হালাল তার পেশাব পায়খানা পবিত্র। আর দলিল ওই একটা বললাম। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। ছাগল যেখানে থাকে সেখানে অবশ্যই তার কি পেশাব পায়খানা অবশ্যই থাকে। তো সেখানে তিনি সালাত পড়ার অনুমতি দিতেন না যদি সেগুলো অপবিত্র হবে। আবার উট রাখার জায়গাতেও না, উট রাখার জায়গাতে অনুমতি দেননি, ছাগল রাখার জায়গাতে অনুমতি দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন ওয়া বাউলু মা উকিলা লাহমুহু ওয়া রাউসুহু তাহির, যে সব পশুর গোশত খাওয়া হয় তার পেশাব এবং পায়খানা পবিত্র। লাম ইয়াযহাব আহাদুম মিনাস সাহাবা ইলা তানাজ্জুসি, কোন সাহাবী এটাকে নাপাক মনে করেছেন এরকম কেউ নাই। বালিল কাউলু বিনাজাসাতি কাউলুম মুহদাস লা সালাফা লাহু মিনাস সাহাবা, বরং যারা বলে যে নাজাসাত অপবিত্র এটা হচ্ছে একটা নতুন উদ্ভাবিত কথা, মত, যেই মতের পক্ষে কোনো সালাফ নাই। বুঝতে পারলেন? আচ্ছা, আর তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে পক্ষান্তরে যেই সব পশুর গোশত খাওয়া যায় না তাদের মলমূত্র, যেমন কাল বিগাল ওয়াল হামির, খচ্চর এবং গাধা, সেগুলো ফান্নাজিস ইনদা জমহুরুল উলামা, জমহুর আলেমদের মধ্যে সেটা অপবিত্র। আর আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ। এর দলিল কি? এর দলিল হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আপনাদের অনেকের মনে ঘুম আসছে নাকি? একটু নড়ে চড়ে বসেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন দুইটা পাথর আর এক গোবরের একটা খণ্ড কুলুপ করার জন্য, ইস্তিজমা। ফাআখাযা আল হাজারাইনি ওয়া আলকা রাউসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটা পাথর গ্রহণ করলেন আর গোবরটা ফেলে দিলেন আর বললেন হাযা রিজসুন, এটা হচ্ছে নাপাক, অপবিত্র। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন। তাহলে এখানে মাসালা হচ্ছে যেই সব পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা পবিত্র, আর যেগুলোর গোশত খাওয়া যায় না সেগুলোর পেশাব পায়খানা জমহুর আলেমদের মতে, আর এটাই সহিহ, অপবিত্র। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াদামু হাইদিন, হাইজের রক্ত এটা নাজাস, অপবিত্র। কারণ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমাদের কারো কাপড়ে হাইজের রক্ত লেগে যায়, ফাকাইফা তাসনা, সে কি করবে? তিনি বললেন তাহুত্তু সুম্মা তাকরুসুহু বিল মা সুম্মা তানদাহুহু সুম্মা তুসাল্লি ফি, সে যেন ওই কাপড়টা ভালোভাবে ঘষে, পানি দিয়ে ঘষে ওটা দূর করে, এই কাপড়ে যে রক্ত লেগে আছে সে রক্তের চিহ্ন, রক্তগুলো দূর করে ভালো করে ঘষে তারপরে সেই কাপড়ে যেন সালাত আদায় করে। এখন হাইজের রক্ত যদি পবিত্রই হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঘষে তোলার কথা বলতেন না। তার মানে বোঝা যাচ্ছে হাইজের রক্ত পবিত্র নয়, বরং এটা নাজিস, অপবিত্র। তারপরে আমাদের লেখক বলছেন আর অপবিত্র হচ্ছে ওয়ালাহমু খিনজির, শূকরের গোশত। এর দলিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করছেন যে কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'ইমি ইয়াতআমুহু ইল্লা আইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজ, যে আমার কাছে যা ওহী করা হয়েছে সেগুলোর মধ্যে আমি হারাম হিসেবে শুধু এটা পাচ্ছি যে মৃত গোশত, মৃত জন্তু, আও দামান মাসফুহান, প্রবাহিত রক্ত, মানে কোনো কিছু জবাই করতে গেলে যে রক্ত বের হয় প্রবাহিত, এটা উদ্দেশ্য। আর লাহমু খিনজির, শূকরের গোশত, ফাইন্নাহু রিজ, এটা হচ্ছে অপবিত্র, নাপাক। তো শূকরের গোশত এটা নাপাক। কিছু কিছু আলেম এই বিষয়ে আলেমদের ইজমা বর্ণনা করেছেন। কেউ কেউ বর্ণনা করেছেন যে আলেমগণ সবাই একমত যে শূকরের গোশত হলো নাজাস, অপবিত্র, নাপাক। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াফি মাআদা যালিকা খিলাফ, এই যেগুলো বর্ণনা করলেন এগুলো ছাড়া অন্য কিছু যেগুলো আছে, বেশ কিছু বিষয় আছে যেগুলো পবিত্র নাকি অপবিত্র এই বিষয়ে খিলাফ, মতভেদ আছে আলেমদের মধ্যে।
যেমন একটা বিষয় আছে মাজি, আর আরেকটা হলো মানি। মাজি বলা হয় যেটা মানুষের শাহওয়াতের সময় বের হয়, যেটা বের হলে মানুষ অনেক সময় বুঝতেও পারে না। যে তরল পদার্থ বের হলে মানুষের শরীর একবারে শান্ত হয়ে যায় না, বরং উত্তেজনার সময় যে তরল পদার্থ বের হয় এটা হলো মুজি। আর যেটা মানুষের একেবারে কামনার পরে শরীর শান্ত হয়ে যাওয়ার সাথে যেই তরল পদার্থ বের হয় সেটা হলো মনি। তো মাজির বিষয়ে সহিহ মত হচ্ছে মাজি হচ্ছে নাজিস, অপবিত্র। এর দলিল আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বলছেন যে আমার অনেক বেশি মজি বের হতো। ওয়া কুনতু আস্তাহি আন আসআল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাকানাতি ইবনি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আমার স্ত্রী, এই কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে কি লজ্জা পেতাম এই বিষয়ে। তাই আমি মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম উনি যেন জিজ্ঞেস করেন বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে উনি বললেন ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা। এরকম যদি হয় তাহলে নিজের লজ্জাস্থান ধৌত করবে, করে ওযু করবে। তাহলে বোঝা যাচ্ছে যে ওটা ধৌত করার কথা বললেন, আবার ওযু করার কথা বললেন, সেটা নাজিস অপবিত্র হওয়ার কারণে এইদিকে ইঙ্গিত করে। আল্লাহু আ'লাম। আর মনি, এই ক্ষেত্রে সহিহ মত হচ্ছে মনি অপবিত্র নয়, বরং এটা পবিত্র। বিভিন্ন দলিলে সেটা ইঙ্গিত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে তার কাপড়ে মনি লেগে থাকতো, আসার চিহ্ন থাকতো, তিনি সেটা পরে সালাতে বের হতেন, হাদিস। আবার আমরা স্বাভাবিকভাবে বলছিলাম যে কোনো কিছু আসল হচ্ছে সেটা কি পবিত্র, এটা যে অপবিত্র নাজিস এই বিষয়ে সহি কোনো দলিল নাই। তো যতক্ষণ সহি দলিল না থাকবে ততক্ষণ আমরা কিসের উপর নির্ভর করব? আসলের উপর নির্ভর করব। যেহেতু সহি দলিল নাই, আমাদের ব্যাখ্যাকার এখানে বলছেন যেহেতু সহি দলিল নাই, অতএব সেটা অপবিত্র বলে আমরা গণ্য করতে পারছি না, বরং সেটা পবিত্র। এখন আপনারা বলবেন যে আল্লাহ তাআলা কোরআনে তো বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মিম্মা মাহিন। মাহিন, এটা দিয়ে মাহিন দিয়ে কখনো অপবিত্র বোঝায় না, বরং এখানে তুচ্ছ পানি এটা উদ্দেশ্য, এটা দিয়ে নাজিস উদ্দেশ্য নয় কোরআনের ওই আয়াত দিয়ে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে আরো ইখতিলাফপূর্ণ একটা মাসআলা, সেটা হলো আল খামর, মদ। মদ কি পবিত্র নাকি অপবিত্র? সহিহ মত হচ্ছে এটা পবিত্র, অপবিত্র নয়। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে এটা পবিত্র। আর কোরআনে বলবেন যে কোরআনে তো এই কথা আছে যে রিজ। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন যে মদ, জুয়া, মূর্তি পূজা, যে বেদি, এগুলো হলো রিজ। আমরা রিজ মানে অনুবাদ কি করলাম? অপবিত্র। তারপরে এগুলো শয়তানের কাজ। তাহলে আল্লাহ তো বলছেন যে মদ হলো অপবিত্র, কিন্তু উদ্দেশ্য এটা না। মদ যদি অপবিত্র হবে তাহলে পরের দুইটা ওটাও তো অপবিত্র। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির জুয়া অপবিত্র, এটা উদ্দেশ্য না। এটা হলো মানাবী অর্থে, আভ্যন্তরীণ অর্থে অপবিত্র, হিস্সি অর্থে অপবিত্র এটা নয়। আল্লাহু আ'লাম, এটাই বেশি সঠিক যে মদ অপবিত্র নয়। খাওয়া হারাম কিন্তু অপবিত্র নয় এটা। এখানে আমাদের লেখক উল্লেখ করেছেন যে ওয়ালাইসা কুল্লু মুহাররামিন নাজিসান বাইনামা কুল্লু নাজিসিন মুহাররাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কায়দা। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রায় উল্লেখ করতেন এটা, এই কায়দা অনেক গুরুত্বপূর্ণ। মানে যেটা অপবিত্র সেটা অবশ্যই খাওয়া হারাম, কিন্তু কোনো কিছু খাওয়া হারাম হলে সেটা অপবিত্র হওয়া আবশ্যক নয়। বুঝতে পারলেন? যেটা অপবিত্র নাজিস, মনে করেন যে কুকুরের মলমূত্র, অন্যান্য যেগুলো আছে অপবিত্র জিনিস, এগুলো নাজিস হলেই এটাকে খাওয়া কি হারাম। কিন্তু কোনো কিছু হারাম হলেই সেটা অপবিত্র হয় না। যেমন উনি উল্লেখ করতেন দোকান, সিগারেট জায়েজ না হারাম? হারাম, কিন্তু ওটা কি? ওটা কি নাজিস, অপবিত্র? অপবিত্র। বুঝতে পারলেন? পবিত্র জিনিস খাইলে হারাম হবে কেন? হ্যাঁ, পবিত্র জিনিস খাইলে হারাম হবে কেন?
এটা তো নাস দ্বারা বোঝা যায় যে এগুলো হারাম হারাম, আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন না। মানে ওটা যে সত্তাগতভাবে পবিত্র, খাওয়া হারাম। অন্য দলিল দ্বারা বোঝা যাচ্ছে যে ওটা খাওয়া হারাম, অন্য দলিল দ্বারা। যদিও দোকানের বিষয়ে মদ খামরের দলিল আনা জায়েজ নাই, এটা ভুল ব্যাখ্যা। কেউ যদি বলে যে কেউ সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, তারপরে খামরের দলিল গুনাহ, এটা ভুল কথা, ইজতিহাদে ভুল, এটা সঠিক কথা নাই। বরং গবেষক আলেমগণ দোকান যে হারাম তার দলিল অন্য দলিল আনেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বিভিন্ন দলিল, কিন্তু খামরের দলিল এখানে না। বুঝলেন, পার্থক্য আছে এখানে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াল আসলু আত-তাহারা, আসল হচ্ছে পবিত্রতা এগুলোর ক্ষেত্রে। ফালা ইয়ানকুলু আনহা ইল্লা নাকিলুন সহিহ লাম ইউআরিদুহু মা ইউসাউইহি আও ইউকদ্দামু আলাইহি। সুতরাং এই আসল থেকে অন্যদিকে ফেরা যাবে না সহিহ দলিল ছাড়া। এমন সহিহ দলিল যে আমরা যে আসলে আসি তার সমপর্যায়ের সহিহ দলিল না, আবার ওই দলিল প্রাধান্যযোগ্যও না। যদি সমপর্যায়ের দলিল থাকে তাহলে সেখানে আবার তাওয়াক্কুফ করতে হবে, দেখতে হবে কোনটা প্রাধান্যযোগ্য। আবার এমন দলিল আছে যেগুলো না প্রাধান্যযোগ্য, তখন আর ওই দিকেই যেতে হবে আমাদেরকে। এইরকম যদি না থাকে তাহলে আসল হচ্ছে পবিত্র। নাজিস হওয়ার দলিল, প্রাধান্যযোগ্য দলিল যতক্ষণ না পাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলেন? তারপরে আমাদের লেখক বলছেন যে ফাসলুন, এটা অধ্যায় হচ্ছে ওয়ায়ুতাহিরু মা ইয়াতানাজ্জাসু বিগসলিহি, যেটা নাপাক হয়ে যায় সেটা থেকে পবিত্র হবেন কিভাবে? বিগসলি, সেটা ধৌত করার মাধ্যমে। হাত্তা লা ইয়াবকা লাহা আইনুন ওয়ালা লাউনুন ওয়ালা রিহুন ওয়ালা তুআমুন ওয়ান না'লু বিল মাসহ, যতক্ষণ না সেই অপবিত্র জিনিস সেটা না থাকে, অথবা তার গন্ধ পাওয়া যাচ্ছে না, অথবা তার রং দেখা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সেটা ধৌত করতে হবে। যখন দেখা যাবে যে না, আর গন্ধও নাই, রঙও নাই, ওটাও চিহ্ন পাওয়া যাচ্ছে না, তখন বোঝা যাবে সেটা পবিত্র হয়েছে। তার আগ পর্যন্ত সেটা ধৌত করতে হবে। আর ওয়ান্না আলু বিল মাস, আর জুতা কিভাবে পবিত্র করবেন? ঘষে, ঘষার মাধ্যমে, যেটা আমরা একটু আগে উল্লেখ করলাম। তো আমরা গতদিন উল্লেখ করছিলাম যে নাজাসাত এটা হলো দুই প্রকার, মনে আছে কিনা? একটা হলো আইনি আর একটা হলো হুকমি। যেটা সত্যগতভাবে নাপাক, যেমন গোবর, যেসব পশুর গোস্ত খাওয়া যায় না, ওর হলো মল যাকে বলছি আমরা, যেমন হিমার, গাধার মল, অথবা মানুষের পায়খানা মনে করেন, এগুলো কি নাপাক। আবার আরেক ধরনের নাজাসাত উল্লেখ করছিলাম হুকমি, মানে ওটা নাপাক নয়, কিন্তু নাপাকি বস্তু লাগার কারণে আমরা ওটাকে নাপাক বলছি। যেমন কাপড়ে পেশাব লেগে গেছে, তাই আমরা বলছি কাপড় অপবিত্র হয়ে গেছে, এরকম। আমাদের ব্যাখ্যাকার এখানে যেটা উল্লেখ করছেন সেটা হলো শরীয়তে কোনো কিছু থেকে পবিত্র হওয়ার জন্য স্পেসিফিক ভাবে, নির্দিষ্টভাবে কোনো পদ্ধতি যদি থাকে, তাহলে ওটাই হলো ওটার পবিত্র হওয়ার মাধ্যম। যেমন ছেলে শিশু, দুগ্ধপায়ী শিশুর পেশাব থেকে পবিত্রতার মাধ্যম কি? পানি ছিটিয়ে দিতে হবে, তাই না? জুতাতে যদি নাপাক লাগে তাহলে সেটার পদ্ধতি কি? মাটিতে ঘষতে হবে, তাই না? তারপরে কাপড়ে যদি হাইজের রক্ত লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ঘষে তুলে তারপর পবিত্র হতে হবে। হালাকুল্লেন, যেগুলোতে নির্দিষ্টভাবে পদ্ধতি বলা আছে ওই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে, আর যেগুলোতে নির্দিষ্ট পদ্ধতি নাই সেগুলোর ক্ষেত্রে আমভাবে সেগুলো ধৌত করলেই সেটা যথেষ্ট। বুঝতে পারলেন? এই কথা আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন। কতক্ষণ পর্যন্ত ধৌত করবেন? যতক্ষণ না ওটা দেখা যাচ্ছে না, অথবা ওর গন্ধ নাই, অথবা তার রং নাই, ততক্ষণ পর্যন্ত ধৌত করতে হবে। আচ্ছা, তারপরে উনি বলেন ওয়াল ইস্তিহালাতু মুতাহহিরাতুন লিআদামি ওজুদিল ওয়াসফিল মাহকুমি আলাইহি, কোন নাপাক জিনিস তার অবস্থার পরিবর্তন হয়ে গেলে সেটা পবিত্র হয়ে যায়, যেহেতু তার নাজাস অপবিত্র হওয়ার বৈশিষ্ট্য তখন আর থাকে না, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে যাবে। যেমন পায়খানা, মলমূত্র পরিবর্তন হয়ে সেটা ছাই হয়ে গেছে, আমাদের লেখক এটা উল্লেখ করেছেন, কিংবা মাটি হয়ে গেছে,
তারপর শুকুরকে পরিবর্তন করে সেটা মিলহ লবণে পরিণত করা হয়েছে, তখন সেটা আর কি থাকবে না, নাপাক থাকবে না, বরং সেটা পবিত্র হয়ে যাবে। ইস্তেহালা যেটা আমরা আরবিতে বলছি, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে তার নামই চেঞ্জ হয়ে গেছে, অন্য জিনিস হয়ে গেছে সেটা, তখন সেটা আর অপবিত্র থাকবে না, বরং পবিত্র হয়ে যাবে। কিন্তু হারাম হারাম পশুর যদি হাড় তার অবস্থান পরিবর্তন করে পাউডার হয়ে গেল, তাহলে এটা কি যদি এক নাম থেকে আরেক নাম হয়ে যায়, অবস্থার পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা পবিত্র হয়ে যাবে, কিন্তু সেটা খাওয়া ব্যবহার করা জায়েজ কিনা সেটা অন্য মাসালা। আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, সেটা অন্য মাসালা, অন্য দলিল দ্বারা দেখতে হবে, কিন্তু আমরা এখানে উল্লেখ করছি সেটা পবিত্র কি না, এটা স্বাভাবিক পরিবর্তন। আল ইস্তেহালার স্বাভাবিক পরিবর্তন অবশ্যই এটা। ওয়াল মাউ হুয়াল আসলু ফিত তাতহির ফালা ইয়াকুমু গায়রুহু মাকামাহু ইল্লা বিইজনিন মিনাশ শারি'। পানির ক্ষেত্রে আসল হচ্ছে পানি অন্যকে পবিত্র করে, এটা দিয়েই পবিত্রতা অর্জন করতে হয়, যদি না এর স্থানে শরীয়তে অন্য কোনো বিষয়ে যদি অনুমতি দেওয়া থাকে, যতক্ষণ না ততক্ষণ অন্য কিছু পবিত্র করার মাধ্যম কি পানি। তো যদি বিশেষভাবে কোনো কিছুর অনুমতি দেওয়া থাকে শরীয়তে যেটা পবিত্র করতে পারে, তাহলে সেটা অনুমতি আছে, নইলে আসল হচ্ছে পবিত্র করার জন্য কি ব্যবহার করবেন, পানি। মানে আমাদের লেখকের মত হচ্ছে পবিত্র করার জন্য শুধুমাত্র পানি ব্যবহার করা যাবে, কিন্তু আমরা গত সপ্তাহে আলোচনায় কি বলেছিলাম, অন্য কিছু ব্যবহার করা যাবে কি যাবে না, অন্য তরল পদার্থ যাবে, অন্য তরল পদার্থ ব্যবহার করা যাবে, আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছেন, আর ওটাই বেশি সহিহ, ওটাই বেশি সহিহ যে অন্য তরল পদার্থ দিয়েও আপনার শরীরে যদি কোনো নাপাকি বস্তু লেগে যায়, পানি নাই, অন্য তরল পদার্থ দিয়েও সেটা দূর করা যাবে, আল্লাহু আলাম। তো এই ছিল নাজাসাত সম্পর্কে আমাদের কিছু আলোচনা, যেটা আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছেন, আমরা অতি সংক্ষেপে উল্লেখ করলাম। তারপরের অধ্যায় হচ্ছে বাব কদাইল হাজা, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা অধ্যায়, মানে পেশাব পায়খানা করার বিষয়। আমাদের লেখক বলছেন যে আলাল মুতাখাল্লি আল ইস্তিতার হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ, যে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে চায় তার কর্তব্য হলো যে জমিনের একেবারে কাছাকাছি হওয়া পর্যন্ত সে যেন তার সতর ঢেকে রাখে, মানে কাপড় খুলবে একেবারে বসার সময় নিচে যখন যাবে, এই বিষয়ে। এই প্রসঙ্গে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে ফাইন কানা আল মুতাখাল্লি ফি ফাদাইন কানা সাতরু আওরাতি ওয়াজিবান ওয়া আম্মা ইযা কানা ফি মাকানিন মুগলাক আও ইয়াগলিবু আলা যন্নি আন্না আহাদান লা ইয়ারাহু ফালা বা'সা বিখাল'i মালাবিসিহি ক্বাবলা আন ইয়াদুনা মিনাল আরদ। এই বিষয়ে সঠিক মত হচ্ছে কোনো ব্যক্তি যদি খোলা স্থানে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে চায়, তাহলে সে জমিনের একবারে কাছাকাছি হওয়া পর্যন্ত সে কাপড় উঠাবে না। আর যদি এমন স্থানে থাকে বদ্ধ জায়গায়, অথবা তার প্রবল ধারণা যে না এখানে কেউ তাকে দেখতে পাবে না, তাহলে সে জমিনের নিকটবর্তী হওয়ার আগেও কাপড় যদি খোলে তাহলে তাতে কোনো সমস্যা নাই, ফালা বাস। আমাদের ব্যাখ্যাকার বলছেন লিআন্নাল মুরাদ হুয়া সাতরুল আওরা, কারণ এখানে উদ্দেশ্য হলো সতর ঢাকা, এটা উদ্দেশ্য। আর যে বিষয়, এই বিষয়ে যে মারফু হাদিস আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা হাজাতান লা ইয়ারফাউ সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ। রাসূল সাল্লাল্লাহু যখন তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে চাইতেন, তখন জমিনের একেবারে কাছাকাছি হওয়া পর্যন্ত তিনি তার কাপড় উঠাতেন না। কিন্তু এই হাদিসটা জয়ীফ, আমাদের ব্যাখ্যাকার বলছেন হাদিসটা জয়ীফ, এটা সহিহ নয়। সহিহ হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু যেহেতু সহিহ দলিল নাই, অতএব আমরা আম দলিলের আলোকে এই মাসআলা নিব। আম দলিল হচ্ছে সতর ঢাকতে হবে। এখন যেভাবে সতর ঢাকা হয় সেটাই হলো কাম্য। যদি খোলা মাঠে থাকেন তাহলে জমিনের একবারে নিকটে গিয়ে কাপড় উঠাবেন, আর যদি দেখা যায় যে না এমন জায়গা আছে কেউ দেখতে পাবে না, তাহলে উপরে তুললেও সমস্যা নাই, বলছেন আমাদের ব্যাখ্যাকার। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। এখন আমাদের যেহেতু আমরা জমিনের বিষয়টা তো আমরা কঠিন, এখন আমরা যে ঘরের ভিতরে করি, এখানে আমাদের মানে ইয়াটা কি, বিধানটা কি? ওটাই তো বললাম, যদি বদ্ধ জায়গায় যদি থাকেন তাহলে জমিনের একেবারে নিকটে গিয়েও
কাপড় তুলতে হবে বিষয়টা না, যদি আগেও তুলেন সমস্যা নাই, এটা বলছেন। আল্লাহু আলাম। ওয়াল বু'দ ওয়া দুখুলুল কানিফ। তারপরে মাসআলা হচ্ছে যে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যাবে সে যেন দূরে চলে যায়, অথবা যেটা পায়খানায় প্রবেশ করে, টয়লেটে। আল বু'দ বলতে আল ইবতিআদু আন আ'য়ুনিন নাস, মানুষের চোখ থেকে অনেক দূরে যাতে চলে যায়, মানুষ যাতে তাকে দেখতে না পায় এরকম দূরত্বে যায়। অথবা পেশাব পায়খানা করার জন্য যে স্থান টয়লেট সেখানে যাতে যায়। এইটা এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা যাহাবা আল মাযহাব আবাদ, যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যাইতেন তখন অনেক দূরে চলে যেতেন। আরেক হাদিসে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আল বারাজ ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ, যে তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে গেলে এমন স্থানে যাইতেন হাত্তা লা ইয়ারাহু আহাদ, যেখানে তাকে কেউ দেখতে পেত না, দেখতে পাবে না এরকম। তারপরের মাসআলা আমাদের লেখক বলছেন যে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যায় তার আদব হচ্ছে ওয়াতারকুল কালাম, কথা বলবে না। তিনি বলছেন যে কথা বলবে না। এই সম্পর্কে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো দুই ব্যক্তি যদি পেশাব পায়খানা করতে বসে, কাশিফাইনি আন আওরাতিহিমা ইয়াতাহাদ্দাসান, তাদের লজ্জা স্থান খুলে পেশাব পায়খানা করতে বসে ইয়াতাহাদ্দাসান, দুইজন পরস্পর কথা বলছে, এরকম যদি হয় ফাইন্নাল্লাহ ইয়ামকুতু আলা যালিক, এর জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হন। হাদিস আছে, কিন্তু হাদিসটা সহিহ নয়, হাদিসটা দঈফ। এই জন্য এই হাদিস যেহেতু সহিহ নয়, তাই হুকুম হচ্ছে আমাদের আসলের দিকে ফিরে যেতে হবে সব সময়। যেহেতু আমরা বলে আসছি যে আসল আমরা ফলো করব, প্রথম ক্লাসে বলেছিলাম। এখন যেহেতু পেশাব পায়খানা করার সময় কথাবার্তা বলা হারাম হওয়ার দলিল নাই, অতএব আসল হচ্ছে সেখানে জায়েজ। তবে এই বিষয়ে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা কথা তুলে ধরব। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন যে অনেক আলেম এটাকে হারাম বলে উল্লেখ করেছেন। সররাহাল উলামা বিআন্নাহু হারাম লিআন্না যালিকা ইউনাফি ইহতিরাম কালামিল্লাহ। এটা উদ্দেশ্য না। শারহুল মুমতি والراجح أنه لا ينبغي أن يتكلم حال قضائه لحاجته إلا لحاجة। শাইখ বলছেন প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে প্রাকৃতিক প্রয়োজন পুরা করার সময় জরুরি প্রয়োজন ছাড়া সে যেন কথা বলবে না, এটা উচিত নয়। তিনি এই ভাষায় বললেন। কেউ কাউকে দিক নির্দেশনা দিচ্ছে অথবা জরুরি কোনো কথা বলছে যার উত্তর দিতে হবে, সেক্ষেত্রে সে বলবে, কথা বলবে, কোনো সমস্যা নাই। এই কথা শারহুল মুমতির 1 নম্বর খণ্ডের 95 পৃষ্ঠায় শাইখ ইবনে উসাইমিন উল্লেখ করেছেন। তবে কেউ যদি শক্তভাবে হারাম বলে এর দলিল নাই, বরং যে হাদিস আছে সেটা হলো জয়ীফ। আল্লাহু আ'লাম বিসওয়াব। এখন পেশাব পায়খানা করার সময় কেউ যদি জিকির করে কিংবা কোরআনের কোনো আয়াত পড়ে, তাহলে তার বিধান কি? তার বিধান হচ্ছে এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। কারণ আবার কেউ যদি কাউকে সালাম দেয়, সালামের উত্তর দেয়, তাহলে এটাও জায়েজ নাই। কারণ এই সম্পর্কে স্পষ্ট হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সালাম দিয়েছিল, তখন উনি কি করছিলেন? প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছিলেন, তিনি সালামের উত্তর দেননি। আবার পেশাব পায়খানা করার সময় জিকির করাও, মুখে স্পষ্টভাবে বলছেন, কোরআন আয়াত পড়ছেন, এটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই। তারপরে মাসালা ওয়াল মুলাবাসাতু লিমা লাহু হুরমা, এমন কিছু জিনিস পরে টয়লেটে যাওয়া যার সম্মান আছে, মানে সম্মানিত কোনো জিনিস, মনে করেন কোনো কিছু আল্লাহর জিকির লেখা আছে, কোরআনে আয়াত লেখা আছে, কিংবা মুসহাফ নিয়েই টয়লেটে যাওয়া, এটা উচিত নয়, এটা করবে না, এটা আমাদের লেখক বলছেন। কিন্তু আমাদের ব্যাখ্যাকার বলছেন যে এ সম্পর্কে যে হাদিস আছে, জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালাল খালা ওয়াদা খাতামাহু, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যেতেন তখন তার আংটি খুলে রাখতেন। কিন্তু এই হাদিস সহিহ নয়, এটা দলিল পেশের উপযুক্ত নয়, আমাদের লেখক বলছেন, আমাদের ব্যাখ্যাকার। কিন্তু
এটা দিয়ে যাতে সম্মান হানি না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। যে বাম হাতে পড়ে আছে, আমাদের ব্যাখ্যাকার বলছেন বাম হাতে কোনো আংটি পড়ে আছে, সেটা দিয়ে সে শৌচ কাজও করবে, এটা তখন জায়েজ নাই। কিন্তু ডান হাতে পড়ে আছে, আমাদের ব্যাখ্যাকারের মত হচ্ছে কোনো সমস্যা নাই। কিংবা মুসহাব নিয়ে যাচ্ছে, সেটা ঝাঁকা আছে, তাহলে এতেও কোনো সমস্যা নাই বলে উল্লেখ করছেন আমাদের ব্যাখ্যাকার। উনি ওই মতের দিকে গেছেন। তো এখানে একটা কথা না বললেই নয়, এখানে উল্লেখ করতেই হবে যে মুসহাব নিয়ে যাওয়া পেশাব পায়খানায়, এই বিষয়ে আলেমদের বিষয়ে মতভেদ আছে। একদল আলেমের মতে, হাম্বলি এবং মালিকি আলেমদের মতে, টয়লেটে মুসহাব নিয়ে যাওয়া, মুসহাব বুঝছেন তো না, কোরআনের কপি যেটা, হাম্বলি এবং মালিকি আলেমদের মতে টয়লেটে মুসহাব নিয়ে যাওয়া হারাম, জায়েজ নাই। জরুরি প্রয়োজন যদি না থাকে, যেমন বাইরে রাখলেন, সে চুরি করে নেবে কিংবা সেটা হারিয়ে যেতে পারে, এরকম কোনো কারণ ছাড়া টয়লেটে মুসহাব নিয়ে যাওয়া জায়েজ নয়, হারাম। আর মালিকি মাযহাবের মত হচ্ছে যে না, এই পর্যায়ে জায়েজ হতে পারে যদি সেটা ভালো করে ঢেকে রাখে কোনো কিছু দিয়ে, তাহলে যাওয়া যেতে পারে। আর অন্যদিকে শাফিঈ মাযহাবের মত হচ্ছে এটা মাকরুহ, ইয়াতে টয়লেটে মুসহাব নিয়ে যাওয়া হচ্ছে মাকরুহ, এটা শাফিঈ মাযহাবের মত। আর আমাদের ব্যাখ্যাকার তো দেখলেন বলল যে এটা কি কোনো সমস্যা নাই যদি ঢেকে রাখে, আর আমাদের লেখক বলেন এটা হারাম। এই যুগের আলেমদের মধ্যে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আম্মা দুখুলুল হাম্মাম বিল মুসহাফ লা ইয়াজুজ ইল্লা ইনদা দারুরা, জরুরি প্রয়োজন ছাড়া মুসহাব নিয়ে যাওয়া হাম্মামে এটা জায়েজ নয়। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার লিকাতুল বাব আল মাফতুহ 3 নম্বর খণ্ডে 439 পৃষ্ঠাতে এটা উল্লেখ করেছেন, ওনারা হারাম বলে উল্লেখ করেছেন। আল্লাহু আলাম, যেখানে আলেমদের মধ্যে এত বড় একটা মতভেদ, কেউ বলছে হারাম, জায়েজই নাই, অতএব একজন মুসলিমের এক্ষেত্রে অবস্থান হবে যে যথাসম্ভব মুসহাব নিয়ে যাবেন না। আমাদের কথা হচ্ছে যে আপনি মতভেদ থেকে দূরে থাকেন। কেউ আলেমদের মধ্যে সবাই এখানে একমত, মোবাইলের কথা বলবো, আমার মনে আছে আলেমদের কাছে এরা সবাই একমত যে বাইরে যদি মুসহাব রেখে যায় এটা ভালো, এই বিষয়ে কিন্তু দ্বিমত নাই। মতভেদ কখন যে আপনি নিয়ে যাওয়া জায়েজ কিনা, একদল বলছে হারাম, একদল বলছে মাকরুহ, একদল বলছে শর্ত সাপেক্ষে জায়েজ। তাহলে আপনি এত বড় মতভেদে কেন যাবেন? আপনার দরকারই নেই, আপনি নিয়েই যাবেন না, এটাই আমরা বাইরে রাখবো, আমরা বাইরে রাখবো। হ্যাঁ, ঠিক বলেছেন। আর যদি মোবাইল ফোনে থাকে, সেটা স্ক্রিন যদি অফ করে থাকে, তাহলে এর মাসালা ওই যে ওই ঢেকে রাখার মতো মুসহাব নিয়ে যাওয়া যাবে, কিসের একেবারে ঢেকে রাখা, এটা জায়েজ হতে পারে, আল্লাহু আলাম। আর যদি মোবাইলে ওই রকম থাকে, বাইরে রেখে যাচ্ছেন, তাও কোনো সমস্যা নাই, এটা আপনার তাকওয়ার উপর নির্ভর করছে। কিন্তু যদি ঢেকে রাখেন স্ক্রিন, যাওয়া যাবে, আল্লাহু আলাম। তারপরের মাসআলা হচ্ছে, আমাদের লেখক বলছেন ওয়া আদামুল ইস্তিকবাল ওয়াল ইস্তিদবার লিল কিবলা। ও আরেকটা মাসআলা ছেড়ে গেছি, সেটা তাজান্নুবুল আমকিনা আল্লাতী মানআনি তাখাল্লি ফিহা শারউন আও উরফুন। ওই সব স্থান থেকে দূরে থাকা পেশাব পায়খানা করার সময় যেগুলোতে শরীয়ত যেসব স্থানে পেশাব পায়খানা করতে নিষেধ করেছে, অথবা উরফ প্রচলিতভাবে যেটা নিষেধ, যেসব স্থান মানুষ পছন্দ করে না পেশাব পায়খানা করা, যেমন রাস্তায় হাদিসের নিষেধ আছে, মানুষ গাছের নিচে ছায়া গ্রহণ করে, ওই গাছের নিচে পেশাব পায়খানা করেছে, কিংবা কোনো নদীর পাড়ে গোসল করে, ওই পাড়ে গিয়ে পেশাব পায়খানা করছে, এগুলো নিষেধ, এগুলো জায়েজ নয়। এখানে আমাদের লেখক এটা উল্লেখ করেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ইত্তাকুল লাইনাইন, তোমরা ওই লানত পাওয়ার দুইটা বিষয় থেকে বেঁচে থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওয়ামাল লাইনান ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা জিনিস কি? তিনি বললেন আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি জিল্লিহিম, যে মানুষের রাস্তায় পেশাব পায়খানা করে অথবা কোনো গাছের ছায়ায়, তাহলে মানুষ তাকে লানত করবে, এই ধরনের কাজ থেকে তোমরা বেঁচে থাকো। আচ্ছা, তারপরে বিষয় হচ্ছে পেশাব পায়খানা করার সময় কিবলামুখী হয়ে না বসা এবং কিবলার দিকে পিঠ করেও না বসা, এটা আদব উনি উল্লেখ করলেন। এই বিষয়ে আলেমদের মাঝে ব্যাপক ইখতিলাফ আছে।
যেটা আমি উল্লেখ করব, একটু হাদিসগুলো উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জালাসা আহাদুকুম আলা হাজাতি ফালা ইস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরুহা। তোমাদের কেউ যখন তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে বসে, সে যেন কিবলার দিকে মুখ করেও না বসে, ওয়ালা ইস্তাদবিরুহা, এবং কিবলার দিকে পিঠ করেও না বসে। সহিহ মুসলিমের হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন আও বাউল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে পেশাব করার সময় অথবা পায়খানা করার সময় কিবলার দিকে মুখ করে বসতে তিনি নিষেধ করেছেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আতাইতুমুল গায়িত ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। যে তোমরা যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যাও, পেশাব পায়খানা করতে যাও, তখন পায়খানা করার সময় অথবা পেশাব করার সময় যেন কিবলার দিকে মুখ করে তোমরা যেন না বসো, বরং পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসো। এখানে মদিনার কথা, মদিনার কিবলা কোন দিকে? কোন দিকে? দক্ষিণে। দক্ষিণে। তাই তিনি বললেন যে পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে ফিরে বসো, কিবলার দিকে হচ্ছে না। হ্যাঁ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, উনি বলছেন যে আমি একদিন বাড়ির ছাদে উঠলাম, ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লাবিনাতাইন মুস্তাকবিলা বাইতুল মাকদিস লিহাজাতি। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছেন একটা ইটের উপরে পা দিয়ে, দুইটা ইটের উপরে পা দিয়ে, মুস্তাকবিলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে মুখ করে, মানে কিবলার দিকে পিঠ করে উনি কি করছেন? ওই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন কিবলার দিকে মুখ করতে, কিবলার দিকে পিঠ ফিরতেও, এটা আছে। আবার উনি নিজেই কিবলার দিকে পিঠ ফিরে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছেন। তাহলে এর সমাধান কি? এ বিষয়ে আমাদের ব্যাখ্যাকারের খোলাসা কথা হচ্ছে, যেটা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যাকার বলছেন এই বিষয়ে সহিহ মত হচ্ছে, যদি খোলা জায়গায় হয় তাহলে কিবলার দিকে মুখ করাও যাবে না, কিবলার দিকে পিঠ ফেরাও যাবে না। আর যদি কোনো ঘরের মধ্যে হয়, যেটা টয়লেট, সেই ক্ষেত্রে কেউ যদি কিবলার দিকে পিঠ ফিরে তাহলে কোনো সমস্যা নাই, এটা জায়েজ। তাহলে এক্ষেত্রে হবে কি, উভয় দলিলের উপরে আমল হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে আলেমদের মধ্যে যেহেতু ব্যাপক ইখতিলাফ, তাই আমরা একটু হকাদাই করে একটু শুনি আমরা। ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ, আমাদের এই যে লেখক, উনি তার একটা বিখ্যাত কিতাব আছে নাইলুল আওতার, ওখানে উনি উল্লেখ করেছেন যে এই মাসআলাতে আলেমদের মধ্যে 8টা মত আছে। 8টা, তার মধ্যে অধিক সঠিক, বেশি শক্তিশালী মত হলো 4টা। একটা মত হলো যে খোলা জায়গাতেও না এবং ওই কোনো ভবনের মধ্যেও না, কিবলার দিকে মুখ ফেরাও যাবে না, পিঠ ফেরানোও যাবে না। এটা হচ্ছে আবু আইয়ুব আনসারী সাহাবীর মত, মুজাহিদ, ইব্রাহিম আন-নাখঈ, সুফিয়ান আস-সাউরি, আবু সাউর, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি মত, আতা আউজাই রাহিমাহুল্লাহর মত, ইবনুল আরাবি আল মালিকি এবং ইবনে হাজম আন্দালুসি, ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং এই যুগের মুহাদ্দিস ইমাম আলবানী, শেখ আলবানী রাহিমাহুল্লাহর মত। তাদের মত হচ্ছে কিবলার দিকে মুখ ফেরানো যাবে না, পিঠ ফেরানো যাবে না, কোনো অবস্থাতেই না, ফাঁকা জায়গাতেও না, খোলা জায়গাতেও না। এই বিষয়ে ওনারা দলিল পেশ করেছেন, উল্লেখ করেছেন, অত দীর্ঘ আলোচনা করব না, আমার কাছে আছে। তারপরে দ্বিতীয় মত হচ্ছে যে খোলা জায়গায় কিবলামুখী হওয়া অথবা কিবলার দিকে পিঠ ফেরা হারাম, জায়েজ নাই, কিন্তু কোনো বদ্ধ জায়গায় এটা জায়েজ। এটা ইমাম মালিক এবং শাফি, ইসহাক রাহিমাহুল্লাহ তাদের মত, এবং এই মত দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাথুল বারীতে এই মতকে জমহুর আলেমের দিকে সম্পৃক্ত করেছেন, যে এটা জমহুর আলেমের মত, যে ফাঁকা জায়গায় কিবলামুখী হওয়া জায়েজ নাই, কিন্তু বদ্ধ ঘরে জায়েজ, এটা উল্লেখ করেছেন। আর এই মতকে প্রাধান্য দিয়েছেন ইবনুল মুনজির, ইবনে আব্দুল বার, ইমাম খাত্তাবী, ইমাম সানাআনী এবং এই যুগের আলেম শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। আর তৃতীয় মত হচ্ছে খোলা জায়গায়ও জায়েজ, আবার হলো
ওই বদ্ধ জায়গাও জায়েজ। এটা হচ্ছে উরওয়া ইবনে জুবাইর, রবিআ, দাউদ জাহিরি রাহিমাহুমুল্লাহ তাদের মত এটা। আর 4 নাম্বার হচ্ছে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় উভয় ক্ষেত্রে কিবলামুখী হওয়া এবং কিবলার দিকে পিঠ ফেরা, এটা হলো মাকরুহ। জায়েজ হলে এটা হলো মাকরুহ। তবে আল্লাহু আলাম এখানে বেশি শক্তিশালী মত হলো এই প্রথম দুইটা। একটা যেটা আমাদের লেখক প্রাধান্য দিলেন, আমাদের ব্যাখ্যাকার, সেটা হলো বদ্ধ জায়গায় কিবলামুখী হওয়া জায়েজ এবং খোলা জায়গায় জায়েজ নয়। এটা যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ বললেন যে এটা অধিকাংশ আলেমদের মত। আর এর চাইতে বেশি সহিহ মনে হয় সেটা হলো আগেরটাই, সেটা বদ্ধ জায়গা থেকে দূরে থাকবেন। এটা এই যুগের শেখ আলবানী রাহিমাহুল্লাহর এটা ইজতিহাদ, আল্লাহু আলাম এটাই বেশি সঠিক মনে হয়। তারপরে আমাদের লেখক বলছেন ওয়া আলাইহিল ইস্তিজমার বিসালাসাতি আহজার তাহিরাতিন আও মা ইয়াকুম মাকামাহ। তারপরে পেশাব পায়খানা করে ইস্তিজমার কুলুপ করার সময় কমপক্ষে 3টা পাথর ব্যবহার করবে, তাহেরা পবিত্র পাথর ব্যবহার করবে, অথবা তার স্থলাভিষিক্ত যেগুলা। এক্ষেত্রে কেউ যদি কুলুপ করতে চায় তার জন্য উজুব আবশ্যক হচ্ছে কমপক্ষে কয়টা? 3টা। 3টার কমে যদি কাজ হয়ে যায় তাও সে ব্যবহার করবে 3টা, এটা আবশ্যক কমপক্ষে। তারপরে যদি জোরতে কাজ হয় তখন সে বেজোর করবে, এটা মুস্তাহাব। এটা বেশি সঠিক খোলাসা কথা। হ্যাঁ, যদি 4টাতে হয় তখন 5টা ব্যবহার করবে, 5টাতে হলে 6টাতে হলে পাথরের পরিবর্তে এখন যে ওটাই পরের মাসালা। আউমা ইয়াকুমা মাকামা, অথবা তার স্থলাভিষিক্ত যেটা, এটা আমাদের লেখক উল্লেখ করেছেন তার স্থলাভিষিক্ত, যেমন এখন টিস্যু আছে, টিস্যু দিয়ে যদি কাজ করে জায়েজ, কোনো সমস্যা নেই। এই যেটা আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছেন। তারপরে মাসআলা হচ্ছে ওয়া ইউনদাবুল ইস্তিআযাতু ইনদা শুরু' ওয়াল ইস্তিগফার ওয়াল হামদু বা'দাল ফারাগ। এটা মুস্তাহাব হচ্ছে পেশাব পায়খানা করার সময় শুরুতে ইস্তিআযা, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। মানে কি দোয়া বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পুরুষ জিন এবং মহিলা জিন থেকে। আর ওয়াল ইস্তিগফার ওয়াল হামদ বা'দাল ফারাগ, আর শেষ করার পরে কি করবে? ইস্তিগফার করবে, গুফরানাকা, এবং আল্লাহর প্রশংসা করবে। মানে যে একটা হাদিসে আছে যে দোয়াটা আছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা আমাদের ব্যাখ্যাকার বলবেন এখানে এখনই। আমাদের লেখক বলছেন যে মুস্তাহাব হচ্ছে ইস্তিগফার করবে এবং হামদ পড়বে। আমাদের ব্যাখ্যাকার বলছেন যে শুরুতে ইস্তিআযা, এটা সহিহ বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিম হাদিস, কোনো সন্দেহ নাই। যেখানে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস ওয়াল খাবাইস হচ্ছে পুরুষ জিন আর হলো মহিলা জিন, শয়তান, জিন শয়তান। কারণ অনেকে এরা বাস্তবে দেখা যায় যে বেশিরভাগ জিনের আক্রমণ, শয়তানের আক্রমণ কোথায় হয় বেশি? টয়লেটে। এই জন্য আশ্রয় চাওয়া। আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছেন যে আজকে মুসলিম সমাজে এটা দোয়া না পড়ার কারণে মুসলিমদের অনেক ক্ষতি হয়, কিন্তু এটা এখানে উনি উল্লেখ করেছেন এই বিষয়টা। কিন্তু পেশাব পায়খানা সারার পরে ইস্তিগফার করা, গুফরানাকা বলা, আমাদের লেখকের কথা শোনাই, তারপর বলছি ব্যাখ্যাকার। আম্মাল ইস্তিগফার ওয়াল হামদ বা'দাল খুরুজ ফাওয়ারাদা ফি হাদিসাইনি দাঈফাইন। গুফরানাকা বলা এবং ওই যে হামদ পড়া, যে 2টা হাদিস বর্ণিত হয়েছে, 2টাই যঈফ। আমাদের ব্যাখ্যাকার বলছেন 2টাই যঈফ। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে আছে কানা ইযা খারাজা মিনাল খালা ক্বালা গুফরানাক। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা থেকে বের হতেন, টেনে দেন, টেনে নেন, কি ব্যাপার? যখন উনি পেশাব পায়খানা থেকে বের হতেন তখন উনি বলতেন গুফরানাক। এই হাদিসের সনদে ইউসুফ ইবনে আবি বুরদা নামে একজন রাবী আছে। আমাদের ব্যাখ্যাকার বলছেন উনি মাজহুল। উনি মাজহুল হওয়ার কারণে এই বর্ণনা যঈফ। কিন্তু আল্লাহু আলাম, আমি পড়াশোনা করে দেখলাম যে উনি মাজহুল নন, এবং আমাদের ব্যাখ্যাকারের এই কথাটা একটু মনে হয় মিস্টেক আছে। আল্লাহু আলাম। এই বিষয়ে আমি কিছু কথা নিয়ে আসছি এখানে।
এই বিষয়ে এই যুগের ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এক জায়গায় এই হাদিসটাকে হাসান বলেছেন, এক জায়গায় সহিহ বলেছেন। আবার জামিউল কামিল কিতাবে জিয়াউর রহমান আজমি রহিমাহুল্লাহ উনিও এই হাদিসকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। আর উনি বেশ কিছু আলেমের বরাত দিয়েছেন যারা এই ইউসুফ ইবনে আবি বুরদাকে সিকাহ বলে উল্লেখ করেছেন অনেকেই। উনি বলছেন যে আল আইজলি ইবনু হিব্বান রহিমাহুল্লাহ তারা ইউসুফ ইবনে আবি বুরদাকে সিকাহ বলে উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইমাম নববী রহিমাহুল্লাহ, তারপরে হাফিজ ইবনে হাজার রহিমাহুল্লাহ তার তাকরিব কিতাবে তাকে সদুক বলে উল্লেখ করেছেন। তো আল্লাহু আলাম এই হাদিস কমপক্ষে হাসান, আল্লাহু আলাম এটা জয়ীফ নয়। অতএব অবশ্যই আমাদের ব্যাখ্যাকারের এই মাসআলা আমার কাছে মারজুহ মনে হয়, এটা গ্রহণযোগ্য না, বরং পেশাব পায়খানা করার পরে ইস্তিগফার করবেন, গুফরানাকা পড়বেন। এই হাদিস হাসান। ইউসুফ ইবনে আবি বুরদা উনি মাজহুল নন, বরং অনেকের কাছে উনি সিকাহ রাবি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাকে সদুক বলে উল্লেখ করেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রহণ করেছেন। অতএব এই হাদিস গ্রহণযোগ্য, আল্লাহু আলাম। কিন্তু ওই যে হামদ পড়ার হাদিস, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই হাদিস জয়ীফ। এই হাদিস জয়ীফ, এটা সহিহ নয়। তা বের হওয়ার সময় শুধু গুফরানাকা পাঠ করবেন, এটাই। আল্লাহু আলাম বিসওয়াব। এই ছিল আমাদের কিছু মাসআলা। বিসমিল্লাহ পড়াটার ব্যাপারে বিসমিল্লাহ বলা অনেক আলেম এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন, আবার অনেক আলেম এটাকে পছন্দ করেননি। আমরা কি করব? যেখানে একটা বলে দিতে সরি, কিন্তু দুই জায়গাতে বলা এটা আল্লাহু আলাম। তো এই ছিল আমাদের কিছু মাসআলা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়ার অফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহ